হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যদিও আমরা অনেকদিন থেকে কোথাও বেড়াতে যাইনি, অনেকদিন পর আসলাম আবার ওই দিনাজপুরের দাদুবাড়ি নামক রিসোর্টে অনেকদিন পর আসলাম। তো গতবার আমরা সংসদ রিসোর্টে গেছিলাম, এবারের মতো আবারও আসলাম দাদুবাড়িতে। দাদুবাড়িতে মোটামুটি আমাদের ঘোরা প্রায় শেষ। তো ভাবলাম ভিডিও একটা না করলে কেমন হয়, যেহেতু আমরা চলে আসছি এখানে, ভিডিওতে একটা অবশ্যই করা প্রয়োজন। তো আবারও আমরা শুরু করলাম আগের মতো আবারও আমরা এখানে আসছি বন্ধু, ভাই, ছোটো ভাই, বড় ভাই সবাই মিলে। তো প্রতিবারের মতো আবারও ক্যামেরাম্যানের দেখতে জিনিন ক্যামেরাম্যান যাকে বলি আমরা, বাদনুর রয়, আমার বন্ধু টিকির উজ্জ্বল, বড় হাকিম ভাই, ছোটো ভাই সবুজ এবং সুব্রত। হয়তো আগেরবারের মতো এবার আমরা সবাই আসতে পারি নাই, তবুও যারা আসতে পারিনি তাদেরকে দেখানোর জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা। আপনাদের অনুরোধ করা হইলো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। আশা করি ভুলভ্রান্তি হতেই পারে, ক্ষমা করবেন। তো চলুন আসুন আপনাদেরকে দেখাই এখানকার দর্শনীয় স্থানগুলো। চলুন এবার ঢুকে যাই আমরা দাদুর বাড়ি রিসোর্টে। তো ঢুকতে আপনাদের 100 টাকা করে প্রতি মানুষ পড়বে। কত করে? তো গেটে আপনাকে টিকিট কাটতে হবে, একটা করে কয়েন দিতে হবে। কয়েন নিয়ে আপনাকে গেটের মাঝখানে। তো একটা কথা হলো যে গেটে ঢোকানোর জন্য আপনাকে ক্যামেরা, মোবাইল অফ রাখতে হবে। এখানে আপনাকে ক্যামেরা করতে দিবে না। আপনি ভিতরে ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আউটসাইডে ওরা ভিডিও করতে দেয় না আর কি। তো যদিও দেয় তাহলে পারতেছেন কত সুন্দর করে কয়েন ঢোকাচ্ছে। এখানে কয়েন ঢোকা ছাড়া আপনার গেট মানে খুলবে না আর কি। কয়েন ঢোকেই তারপর গেট খুলে দেবে আর কি, এক এক করে কয়েন ঢোকালে হয়ে যাবে। এটা হলো আপনার ওয়াটার গ্যালারি। তো এখনো পানি সেভাবে রাখিনি, এই জন্য আর কি দেখাচ্ছে না সেরকম ভাবে। তো পানি যখন পরিপূর্ণ হবে জায়গাটা অনেক সুন্দর হয় আর কি, এই জন্য এর নাম হয়েছে। এখানে বিভিন্ন বিভিন্ন লাল রঙের মাছ। তো দেখতে পাচ্ছেন পুকুরের মতো। বন্ধু সব তো দেখলাম, কিন্তু আমরা খাবার জায়গা সেভাবে দেখতে পারলাম না। হ্যাঁ, এখানে মোটামুটি এখন নতুন ব্যবস্থা চলছে তো হবে নাকি ক্লান্ত হয়ে কিছু খাবে? তবে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে এখানে সবটাই প্রসেস চলতেছে মোটামুটি, কিন্তু খাওয়ার হোটেলগুলো এখন বর্তমানে সেভাবে তুলে আনি। তো দর্শনীয় যে স্থানগুলো আছে দেখার মতো, অবশ্যই ভালো ফ্যামিলি পার্ক, আসলে ফ্যামিলিকে নিয়ে আসার জন্য সবচেয়ে একটা ভালো পার্ক আর কি। ফ্যামিলিকে নিয়ে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ফ্যামিলিকে নিয়ে বসবেন আপনি, দেখতে পাচ্ছেন অনেক ফ্যামিলি আসছে এখানে। আবার চাইলে আপনাদের নিজে গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারবেন। যেহেতু আমাদের গার্লফ্রেন্ড নেই, আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে যাইনি। তো আমরা সামনেবার আশা করি যে ফ্যামিলি নিয়ে যাবো, অনেক বড় আয়োজন করবো। আপনারা চাইলে জয়েন করবেন। যদিও এখন শীতকাল, তবুও যদি কারো তৃষ্ণা, বলা তো যায় না কার তৃষ্ণা কীরকম, এখানে গেটের মধ্যে প্রথমে এসেই পাবেন লেবু শরবত। অন্যতম দেখার মতো দৃশ্য চায়নার আদলে তৈরি করাই বাদাম ব্রিজ। আসলে আপনারা যদি প্রথমে এসে থাকেন তাহলে বাদাম ব্রিজের গুণগুলি হলো এখানে গাছের গ্লাস নিচ দিয়ে পানি যাচ্ছে, ছোট বাচ্চারা খেলা করতেছে। এখানে আপনার সব রকম ছবি বা পিকচার তুললেই সেই দেখার মতো অসম্ভব। এখন আপনাদের এটা হলো রেস্টুরেন্টের জায়গা, অনেক বড়। দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দরভাবে মানুষ ফ্যামিলি নিয়ে খাইতেছে। তো আশা করি এখানে সবাই ক্লান্ত হলে আসবেন এবং সুন্দরভাবে ওরা খাওয়াই আর কি। তবে এটা একটু চাইনিজ স্টাইলের খাওয়া দাওয়া পাওয়া যায়, আপনাদের ভারী খাবার কিছু সেরকমভাবে নেই আর কি। Linger between the words to say